স্বাগতম। কেমন আছেন সবাই? চলে আসলাম বাংলা চলচ্চিত্রের কিছু সবারই জানা অজানা তথ্য গল্প নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমরা আজকে কথা বলবো সুপারস্টার হিরোদের নিয়ে। চলুন আমরা বেশি দেরি না করে শুরু করে দিই আজকে সুপারস্টার হিরোদের গল্প। নায়ক রাজ রাজ্জাক বাংলা চলচ্চিত্রের তিনি একজন অনবদ্য হিরো, যার উপরে ইন্ডাস্ট্রি নির্ভর করে। আজও তাকে মানুষ স্মরণ করে। তারপরে আসবো আমরা মেগা স্টার হিরো উজ্জ্বল। তিনি অ্যাকশনধর্মী, ঘরোয়া, রোমান্টিক সিনেমা সব সিনেমাতেই কাজ করেছেন এবং মেগা স্টার উপাধি লাভ করেন। এরপর আমরা ড্যাশিং হিরো সোহেল রানা, তার কথা বলতে চলেছি। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা ওরা 11 জন সিনেমা প্রযোজনা করেন এবং তিনি একাধারে প্রযোজক, পরিচালক এবং চিত্রনায়ক। আজও তিনি বাংলা চলচ্চিত্রকে ভালোবেসে সবাইকে আগলে রেখেছেন। এবার আমরা বলবো নায়ক আলমগীরের কথা। নায়ক আলমগীর বাংলা চলচ্চিত্রের রোমান্টিক হিরো ছিলেন। তিনি ঘরোয়া, রোমান্টিক, মেলোডি, ড্রামা সবই অভিনয় করেছেন। তিনি 8বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তিনি একজন সুদর্শন হিরো। এরপর আমরা বলবো নায়ক জাফর ইকবালের কথা। নায়ক জাফর ইকবাল বাংলা চলচ্চিত্রের জন্য একটি সুন্দর নাম। তিনি স্টাইলিশ হিরো, তাকে সবাই স্টাইলিশ হিরো নামেই জানে এবং তিনি ভালো অভিনয় করেছেন। ভালো অবুঝ মন ছবিতে তিনি অনবদ্য অভিনয় করেছেন। এরপরে আমরা অ্যাকশন কিং হিরো জসিমের কথা বলতে চলেছি। জসিম শুধু নায়কই না, প্রযোজক। তিনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি একজন ভালো মানুষ ছিলেন এবং অ্যাকশন বাংলা চলচ্চিত্রের দোষ দুশ্মন, দেওয়ান নজরুল পরিচালিত দোষ দুশ্মন ছবিতে তিনি অভিনয় করেন অ্যাকশন এবং ভিলেন চরিত্রে। রংবাজ ছবিতে তিনি প্রথম আসেন নায়ক রাজ রাজ্জাকের বিপরীতে অ্যাকশন। তিনি বৌমা ছবিতে প্রথম নায়কের অভিনয় করেন। এছাড়াও তিনি একের পর এক সিনেমা করে আজকের এই অবস্থানে নিজেকে নিয়ে এসেছিলেন এবং তিনি একজন সুপারস্টার হিরো ছিলেন। এরপর আমরা বলবো নায়ক সালমান শাহর কথা। নায়ক সালমান শাহ বাংলা চলচ্চিত্রের একটি ধ্রুবতারা। তিনি বাংলা চলচ্চিত্রকে রাজত্ব করেছেন মাত্র 4 বছর এবং যার অভিনয় ছিল দর্শকদের প্রিয়। এবার আমরা কথা বলবো মহানায়ক মান্নাকে নিয়ে। মান্না বাংলা চলচ্চিত্রের যে কত বড় জায়গা জুড়ে ছিলেন, এটা তার মৃত্যুর এত বছর পরেও তার অবস্থানটা কিন্তু শূন্যস্থান আজও পূরণ হয়নি। তাকে ভালোবেসে বাংলা চলচ্চিত্র প্রেমীরা আজও হৃদয়ে ব্যথার সুর হৃদয়ে গেঁথে রেখেছে। এবার আমরা বলবো নায়ক শাকিব খানের কথা। তিনি মান্নার মৃত্যুর পরে আজ পর্যন্ত তিনি তার অবস্থানকে শক্তভাবে ধরে রেখেছেন এবং তিনি একের পর এক সিনেমা উপহার দিচ্ছেন। এছাড়াও রুবেল, আমিন খান, রিয়াজ, এদের সবারই অবদান আছে বাংলা চলচ্চিত্রে। ওমর সানি, এরা এনেও একজন সুপারস্টার ছিল। তো অল্প সময়ে সবার নাম বলতে পারি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আশা রাখি ভালো লাগলে এই ভিডিওটা আরও বড় করে, আরও সুন্দর করে উপস্থাপন